এই দেখো আলু করলা চচ্চড়ি করছি। এটা পেঁয়াজ দিয়ে করেছি, আর এদিকে কলমি শাক রসুন ভেজে রসুন কেটে রেখেছি, রসুন ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ওটা ভাজবো। আর এদিকে মাছের ঝোল করছি, রুই মাছের মাছ এনেছিল, সেই মাছের ঝোল আলু পটল দিয়ে দুপুরবেলা। আর রাত্রের জন্যও করে রেখেছি, আজকে বাটা মাছ নিয়ে এসেছিলো, বাটা মাছের ঝোল রাইখঞ্জন আছে, সজনেরই দাদা হোক বা ভাই হোক কেউ একজন হবে, সেইটা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল করে রেখেছি। মানে রাতের রান্নাটাও আজকে করে রেখেছি, যাতে রাতে কোনো হেডেক না থাকে। না নয়তো যা গরম পড়েছে না, উফ আজকে যা গরম, এখানে রোদ্রু নেই ঠিকই, কিন্তু নেই বললেও ভুল হবে, কিন্তু বাইরে গেলে রোদ লাগছে, কিন্তু দেখে মনে হচ্ছে বোধহয় রোদ বেরোয়নি। যাকে এই যে আলু পটল কষাচ্ছি, আদা জিরে বাটা দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা করেছি। এই দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। নিয়েছি শসা, লেবু, পেঁয়াজ, আর কলমি শাক ভাজা নিয়েছি, আর আলু করলার চচ্চড়ি নিয়েছি, আর আলু পটল দিয়ে মাছের ঝোল এটা নিয়েছি, আর নিয়েছি টক দই। আজকে কাসুন্দি নিয়ে এসেছে, কলমি শাক দিয়ে কাসুন্দি খাবো জন্য। সেই কাসুন্দির ওপরের হেডটা খুলতে গিয়ে গোটা বোতলটাই ফেটে গেল, কিছুই আর মানে খাওয়া হলো না। বোতলে যেটুকু ছিল বাকি অংশ সেটুকুই খেলাম। এই ছিল আমার আজকের রান্নাবান্না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বাই।